সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 9 নম্বর প্রশ্ন, এক ভাই বলছেন যে বার্ধক্য অবস্থায় যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং কারো মুখাপেক্ষী না করে, এর জন্য কোন দোয়া বেশি পড়তে হবে? প্রথম কথা, বার্ধক্য ভালো জিনিস নয়। খুব বেশি বৃদ্ধ হয়ে যাওয়া এটি আল্লাহর আযাব একটি। অনেকে যে মরতেই চান না, অনেক দিন বাঁচতে চান, 80-90 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে যখন মরো অবস্থা, খুব খারাপ অবস্থা, তখন হাহাকার কান্নাকাটি শুরু করে দেয়, হায় আমি মরে যাব। এগুলো অজ্ঞতা, আসলে এইরকমটা আসলে ঠিক নয়। তো কখনো বার্ধক্য, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। একটি হাদিস হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামে, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি অপারগ হওয়া থেকে, যেন অপারগ না হয়ে যায় কোনো কাজে, ওয়াল কাসার অলসতা থেকে, যেন এলসামি না চলে আসে, ওয়াল জুবন এবং কাপুরুষ হওয়া থেকে, ওয়াল হারাম এবং বার্ধক্য থেকে। এমন বৃদ্ধ না হয়ে যায় যে পরের মুখাপেক্ষী হয়ে গেলাম আর বিছানা ধরে থাকলাম, তারপরে মরতে চাই না, না 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 না, চলতে পারছেন না, আর অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, অশান্তির শেষ নেই, তারপরে মরতে চান না, না না, আর কত বাঁচতে চান, ভালো আমল করে তাড়াতাড়ি আল্লাহর সামনে, আল্লাহর কাছে যদি যেতে পারেন তা আরও সুখ শান্তি পাবেন। এই একটি দোয়া। আর একটি দোয়া রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খুব গুরুত্বের সাথে শিখাতেন, তাতে বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় কামনা শিখেছে রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর, এক বচন দিয়েও রয়েছে এবং দুই বচন, ওয়া আউযু বিকা বা ওয়া নাউযু বিকা আন নুরাদ্দা ইলা আরযালিল উমর, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় কামনা করছি বা তোমার আশ্রয় গ্রহণ করছি, যাতে করে আমাকে নিষ্ক্রিয় আয়ুতে উপনীত না করা হয়, আমাকে এমন আয়ুতে, এমন বার্ধক্যে পৌঁছে দিও না যখন আমি নিষ্ক্রিয় হয়ে যাই, অচল, পেশাব পায়খানা বিছানায় করতে হচ্ছে, কেউ যদি উঠিয়ে না নিয়ে যায় তাহলে বিছানায় খারাপ করে দেবেন, কাপড় খারাপ করে দেবেন, না না না, বাঁচতে চাইবেন না আর মরতেও চাইবেন না, তবে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যতদিন রাখবে সুন্দরভাবে রাখো, সুস্থতার সাথে রাখো। তারপর নিজের ভাষায় দোয়া করবেন, জরুরি নয় যে আপনাকে আরবি ভাষায় দোয়া করতে হবে। এছাড়া কারো যেন মুখাপেক্ষী না হন কোনো দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। এক কথায় আরবিতে দোয়া করাটাকে জরুরি মনে করবেন না, বুঝছেন না আর আরবিতে দোয়া করছেন ভুল ভাল করে, এর চাইতে অনেক ভালো নিজের ভাষায় দোয়া করবেন, মাতৃভাষায়, বুঝতে পারছেন আমি কি বলছি রব্বুল আলামিনকে।